ইসরায়েল ইরান যুদ্ধ আচমকাই ভারতের জন্য হয়ে উঠেছে একজোড়া দুশ্চিন্তার কারণ। একদিকে অর্থনৈতিক চাপে নাকাল হওয়ার আশঙ্কা, অন্যদিকে এক ভূ-রাজনৈতিক টানাপোড়েন। আর এই দুই চাপে পড়েই এখন বহুস্তরীয় প্রস্তুতি নিতে বাধ্য হচ্ছে নয়াদিল্লি। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। ভারতীয় অর্থনীতিতে এর সরাসরি প্রভাব পড়েছে। সবচেয়ে বড় শঙ্কা হরমুজ প্রণালী ঘিরে। যুদ্ধ পরিস্থিতিতে কোণঠাসা হয়ে ইরান যদি হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে ভারতের জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগবে। কারণ ভারত যত অপরিশোধিত তেল আমদানি করে, তার 2/3 আসে এই পথেই। এই ঝুঁকি মাথায় রেখে ভারতের বাণিজ্য সচিব সুনীল বারথওয়াল ইতিমধ্যেই বিভিন্ন জাহাজ সংস্থা ও রপ্তানিকারকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। পশ্চিম আফ্রিকা থেকে তেল আমদানির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জ্বালানি পরিবহন ও বিমা খরচ বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে। অন্যদিকে ভূ-রাজনৈতিক অঙ্কে আরও চাপ বেড়েছে ট্রাম্প প্রশাসনের এক পদক্ষেপে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে স্বাগত জানানো এবং সম্মানজনক আপ্যায়ন ভারতকে দুশ্চিন্তায় ফেলেছে। অনেকেই মনে করছেন, ইরান সংক্রান্ত মার্কিন কৌশল বাস্তবায়নে পাকিস্তানকে পাশে পেতে ট্রাম্প এই উদ্যোগ নিয়েছেন। এতে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান আন্তর্জাতিক মহলে দুর্বল হতে পারে। এই পরিস্থিতিতে চীনে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তিনি কিংদাও শহরে যাবেন। সেখানে পাকিস্তান ও চীনের মন্ত্রীদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের কাছে যুদ্ধ পরিস্থিতি শুধু একটি আন্তর্জাতিক সংঘর্ষ নয়, এটি অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে দেশটির অবস্থানকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এখন দেখার বিষয়, এই চাপে ভারত কতটা দক্ষতার সঙ্গে নিজের কৌশল সাজাতে পারে।